উমর ফারুক বললেন, মা তাহলে ছেলেটার পরিচয় দাও। মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই দুই ছেলের মধ্যে ভালো কোনটা? আপনাদের কাছে শুনবার চাচ্ছে না তো। মেয়েটা হযরত উমরকে বলতেছে, আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? এই দুইটা ছেলের মধ্যে ভালো কে? সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন, সাইয়্যিদুশ শাবাবে পড়েন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে কে? মেসি আর নেইমার? এই যুবকেরা জান্নাতি সর্দার কে? মেসি নেইমার? মেসি 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 মেসি। জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। দুটো নাম পড়লে সব আছে। নাম কি বলেন? হাসান, হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার নাম বলা হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, আপনি কি কইলেন? ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে। তাহলে হোসাইনের মতন ছেলে থাকতে আপনারা আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা এতদিন বক্তার আওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, একেবারে ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। শোনলা কন না কেন? কি আওয়াজ করছে? ফাটা মাও তেল দে। বউ বলতেছে, ফাটা মাও তেল দে, এই পায়ের তলে তো থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। এর সমান 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 সমান। মা আয়েশা বলেছে, আমি মিষ্টি মিষ্টি, এরা কি কয়? কুমড়া কুমড়া, মিষ্টি কুমড়া কাটতে পারতেছি না। আল্লাহ রাসূল দৌড়ে এসে বলে, তুই পারো, ছোট মানুষ, আমি কাটি। আয়েশা বলে, হুজুর আপনি আল্লাহর নবী, বাইরে আমি নবী, ঘরের মধ্যে স্বামী। সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে, আমি তখন খাবার বাড়তেছি, পানি নাই, দেখি নবী মাথাত করে পানি দিয়ে আসতেছে। আল্লাহর নবী। রাসূল বলে, কিসের নবী রে? বাইরে নবী, ভিতরে স্বামী। সুবহানাল্লাহ। আয়েশা দৌড়ে গিয়ে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন 1 নম্বর স্বামী। আর আমরা? আমার মায়েরা বোনেরা শোনেন, ও মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, এখন তোমার বয়স কত? মেয়েটা হিসাব করে বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, 2টা যোগ করলে কত হয়? জোরে বলেন কত? ওমর ফারুক বললেন, 18 বছর একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। আমি কিন্তু বলিনি যে সুন্দর ছেলে, তা কিন্তু বলিনি। ভালো ভালো শাকিব খান 1 নম্বর সুন্দর শাকিব খান, কিন্তু শালার চরিত্র খারাপ। তার কাছে কোনো মেয়ে মানুষ গেলে তার পেট মোটা করে দেয়। জোরে কোন কথা ঠিক? গোটা বাংলাদেশের 1 নম্বর লুচ্চা হলো শাকিব খান। কথা কর না কেন? ওমর ফারুক যদি বলতো সুন্দর একটা ছেলে, তা কিন্তু বলেনি ভালো ভালো। যেই ছেলে মহল নগদ দেয়, ডিমান্ড দেয় না, যেই ছেলে দাড়ি উঠার পরে কোনোদিন কামায় না, যেই ছেলে যৌবন বয়সে সামনে কাতারে নামাজ পড়ে, যেই ছেলে তাহাজ্জুদের নামাজ ধরেছে, বুড়া বয়সে ঠিক মতো নামাজ পড়তে পারবে না, আল্লাহ কয় বুড়া কালের নামাজ তো লাগবি না, লাগবি না, যৌবনের ইবাদত দেখায় আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। পরদিন বেটার কথা, সামনে কাতারে একটা ফজিলত বেশি, সামনে কাতারে একটা সিয়ার থুস। তো বেটা লিদা সিয়ার তোছে, ওই আমার ক্ষমতা বলে মসজিদের সভাপতি, ক্ষমতা বলে, জোরে কি বলে? ক্ষমতা বলে। এখন মসজিদের সভাপতি সামনে কাতারে ইমাম বরাবর পিছনে বসছে সিয়ারে।
মুয়াজ্জিন কয় কত কামতে সালা সালা হেলান দিয়ে আছে, হেলান দিয়ে আছে। আল্লাহ বলতেছে কুমুলিল্লাহি কানিতিন, 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়। ধরে কোন কথা, এই দাঁড়ায় নামাজ পড়, সিয়ারও হেলান দিতে করে শয়তান, এক শয়তান। এটা কি স্বয়ং আল্লাহর সামনে নামাজে বান্দা দাঁড়ায়, জোরে কোন কথা ঠিক কেন? আর হেলান দিয়ে আছে, হেলান দিয়ে আছে। ও হেঁটে হেঁটে মসজিদে বসে, 10 কেজি ব্যাগ নিয়ে গোটা এলাকা বাজার করে, আর মসজিদের মধ্যে ঢুকেই সিয়ারত বসে। কথা করে এরকম সিয়ার পাটে আছে না নাই? কারণ যৌবন কালে নামাজ ধরনি, নামাজ ধরছে বুড়া বয়সে। বুড়া বয়সের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, ধরতে হবে যৌবন থেকে। সরকারি চাকরি যদি বুড়া বয়সে কেউ করবার যায়, ওই চাকরি কিন্তু সে আর পাবে না। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতো। আমার কথা কি বুঝতে পারলেন? একটু মনোযোগ দিয়ে তাফসীর শুনবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তোমার পক্ষ নিয়ে আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতো চেহারা। বাবার নাম হলো ওমর ফারুক। যে ছেলেটার খবর দিচ্ছে, এ ছেলেটা হলো তারই সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আব্দুল্লাহ ইবনে ওমরের চাইতে ভালো ছেলে কি আর নাই? ওমর ফারুক বললেন মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখত পড়ে না। মেয়েটা বলতেছে তাহলে আমি একটা ছেলের খবর দেই। ওমর ফারুক চমকে উঠছে যে তুমি 6 বছর থেকে 12 বছর পর্যন্ত জেলখানায় বন্দি জীবন কাটাইছো, তোমার কাছে ভালো ছেলের খবর কেমনে থাকবে? বলে আমি একটু বলি তো, আপনি চিন্তা করে দেখেন ছেলেটা কেমন। ওমর ফারুক বললেন মা তাহলে ছেলেটার পরিচয় দাও। মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই 2 ছেলের মধ্যে ভালো কোনটা? আপনাদের কাছে শুনবার চাচ্ছে না তো। মেয়েটা হযরত ওমরকে বলতেছে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? এই 2টা ছেলের মধ্যে ভালো কে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন সাইয়্যিদুশ শাবাবে, পড়েন সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে কে? মেসি আর নেইমার। এই যুবকেরা জান্নাতি সর্দার কে? মেসি নেইমার? মেসি 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 মেসি। জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। 2টার নাম পড়লেও সব আছে। নাম কি বলেন? হাসান, হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার নাম বলা হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে আপনি কি কইলেন? ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে। তাহলে হোসাইনের মতন ছেলে থাকতে আপনারা আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? ওমর ফারুক বললেন মা তোমার বিয়ার ঘটকালে আমি নিজেই করবো। সুবহানাল্লাহ কোন? নিরাপদ আশ্রয় দিয়া পড়ন্ত বিকালবেলা হযরত ওমর আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। আম্মা সাইলা ফালা তানহার শব্দের অর্থ বোঝেন? আলী বাড়ির মধ্যে চমকে উঠছে, কে রে হযরত ওমর তো আমাকে সালাম দিলে, রে ঠিক আছে, কিন্তু ফকিরের আয়াত কেন পড়লো? ফকিরের আয়াত। দরজা খুলে বলে আমিরুল মুমিনিন, এই ফকির আয়াত কেন পড়লেন? ওমর ফারুক বলে আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আমার ঘটকালি গ্রহণ করা লাগবে, আমাকে ফিরে দেওয়া যাবে না।
আলী বলতেছেন আমিরুল মুমিনিন, এই ঘটকালি ব্যবসা আবার কবে শুরু করলেন? অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ঘটকালি ব্যবসা কেন করতেছেন? ওমর বলতেছে আলী রে, আমার মনটা চায় এমন একটা মেয়ের খবর পাইছি, তোমার হোসেনের সঙ্গে একটু ঘটকালি করবো। যে মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করে না, সুবহানাল্লাহ না কেন? যে মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করে না, মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। আলী বলতেছেন মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বলেন 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বাতিলের আঘাত লাগে নাই। আলী কান্দার বলে আমিরুল মুমিনিন, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমার হোসেনের জন্য মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম, দেখে দেখে না মনে মনে। আর আমরা কি দেখে দেখে? এক ছেলের বাপ বলতে হুজুর এ পর্যন্ত 17টা দেখছি হুজুর, হলো না। আমি কইলাম ভাই আপনি আবার বুড়া বয়সে বিয়ে করবেন? না হুজুর আমার জন্য নয় তো, আমার ছেলের জন্য 17টা দেখছি। তাই বললাম কিভাবে দেখছেন? লাগা ছেড়া দেখছি হুজুর, লাগা ছেড়া। দেখি তো মা হাতটা তোমার কেমন, মা গাল দাঁড়িয়েছে, এই লাগতে লাগতে সারা বুড়া লুচ্চা হয়ে গেছে, বুঝলি? ওই আর পছন্দ করবি না, খালি দেখেই যাবি, তোর কথা দেখেই সারা লুচ্চা রে। বেটার বউ দেখবার দেয় লাড়ে সাড়ে, লাড়ে চাড়ে, সারা লুচ্চার বাচ্চা। এরকম লুচ্চা আসে না, কথা কেন আসে না? আলী বলতেছে মনে মনে এমন একটা মেয়েকে আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে আলী রে, তাহলে আমার ঘটকারে আল্লাহ কবুল করেছে। আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলতেছে, 2 জন মুরব্বী যেভাবে আনন্দ করতেছে মনে হয় বিয়ে আপনারাই করবেন। যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির কি ঘুম নাই। যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই, এটাই হলো ইন্না লিল্লাহ। সবচাইতে বড় বিপদ। বেটার বউ দেখার জন্য জামায়াত টাকা দিছে, যাও তো বা তোমরা দেখে আসো তো আমার ছেলেটা বিয়ে করবি, মেয়েটা কেমন। হায় হায়, এর চাইতে বড় বিপদ আছে? জামাই দেখবার দেখে মেয়েটা খুবই সুন্দরী, তখন চিন্তা করে কে রে ওই বুড়ের বেটি খান বিয়ে কোনো তো ঢপ নেই, তলে তলে এক বিয়ে করা যায় কিনা। সেদিন থেকে দুলা ভাই শালার বউ টার্গেট করছে। টার্গেট বোঝেন না? এটাই তো ইন্না লিল্লাহ রে, সবচাইতে বড় বিপদ। নিজের বউ অন্যকে দিয়ে দেখান, ধরে কথা কর না, কথা কর না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে হোসেন আমরা 2 জন মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সেইটা গ্রহণ করবা না? হোসেন বলতেছে আমরা 2 জন, আপনার 2 জন আমার মুরব্বী আমি জানি, আপনার 2 জন আমার মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকে মানি। আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায় 1000 মুরব্বী মানার দরকার নাই, আপনাকে ইত্তেবা করলেই আমি আল্লাহকে পেয়ে যাব। উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায়। এই গান বলে গুনাহ হবে? কুড়ি যাচ্ছে, আটশি যাচ্ছে, 800 তুই কুড়ি যাস, দেওয়ান বাকি যাচ্ছে, তুই কুটি কুতুব বেগে সাপাত খালি দিতে মারা। আমি সৃষ্টিয়া তরিকা, আমি সৃষ্টিয়া, তুই কি নকশাবন্দি, তুই কি মোজাদ্দেদিয়া, তুই কাদরিয়া, এত তরিকা খুঁটে বলে তরিকা একটা আল্লাহ ওয়াতুর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক না? তোমাকে তরিকা বানানোর হুকুম কে দিল? এক তরিকার জিজ্ঞাসা এমন জিকির করতেছে
কেরাবেন কাতিবেন কলম খাড়া করা আছে আল্লাহ কলম খাড়া করা এই সারা দিকের মধ্যে কি কয় আমরা তো বুঝবার পারি না আল্লাহ লেখবো কি কয় কি হাসতেছে বাটাম ফাটাবি তৈরি খাবার করছে কি হচ্ছে রে মাইকের সাউন্ড ঠিক নাই আছে শুনবার পাচ্ছেন না ঠিক মতো মাশাআল্লাহ কেবল বাজতেছে রাত 10:30 চলবি না চলবি ইন্নালিল্লাহ কেবল গোয়াত আছে এখনো মাথার যাইনি আর ইন্নালিল্লাহ কাক কয় বুঝার লাগে জোরে কথা ঠিক কেন ইন্নালিল্লাহ বলছেন নবীর তরিকা বাদ দিয়ে এত তরিকা ধরিস করে তরিকার স্লোগান কেমন দয়া বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে কি তাওহীদ না শিরক এজরকম তাওহীদ না শিরক ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও হোসেন বলতেছে আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসেন দরজা গিয়ে বললাম নানু ভাই একটু দরজা খুলে দাও আমি তোমার কাছে যাবার চাই আমার নানা বলে হোসেন রে এখন তুই বিরক্ত করিস না আমি জান্নাতের মধ্যে একটু আরাম করতেছি আমি হোসেন চমকে গেলাম ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলে আর নানা জান্নাতের মধ্যে আরাম করে কেমনে আল্লাহ গিয়ে দেখতে পাই আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আমার নানা বলে হোসেন রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহ জান্নাত হয়ে যায় আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি নানা যেরকম বিয়ে করছে না আমিও সেইরকম একটা বিয়ে করবো নানার মতন বিয়ে করবো রে বউ দিয়া তার ঘর আমার জান্নাত হয় তোর গান আর আমাদের বউ দিয়া ঘর মরিছেন যারকে বাড়ির ডিশের লাইন আছে মরিছেন ওই শয়তানের আজান আর স্টার জলসা জি বাংলা একই জিনিস কিন্তু তোর কোন কথা ঠিক কিনা বেহেশতের মধ্যে শয়তান কিন্তু হাওয়ার কাছে ওয়াজ করছিল করেনি কি করে রে কি হলো মানুষ কিন্তু আমার দিকে না তাকায় তোমার দিকে ভিড় তাকাচ্ছে বাজান কি বিরক্ত হচ্ছেন তাহলে কি বলতেছিলাম একটু খেয়াল করেন দৌড়ে গিয়া বাবার আঙ্গুল চাপা ধরছে হোসেন দৌড়ে গিয়া হযরত আলীর শাহাদত আঙ্গুলি ধরে বলতেছে বাবা সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ আমার মা আপনার কেমন বউ ছিল ও বাবা আপনি যেমন ভালো বিয়ে করেছেন আমার নানা যেমন ভালো বিয়ে করেছে আমি হোসেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিয়ে করার আগে ভাবা লাগবে যাকে তাকে বিয়ে করব না এমন একটা মেয়েকে বিয়ে করব বিয়ে করার পরে আমার ভাঙ্গা ঘর যেন রহমতে সাঙ্গা হয়ে যায় বিয়ে কি বারবার করবো নাকি হ্যাঁ ভাবিয়া করিও কাজ হোসেন বলতেছে বিয়ে করবো আমার নানা যেরকম করছে নিজের চোখে দেখছি রে সুবহানাল্লাহ না কেন আমি নিজের চোখে দেখছি আমার মা না খাইয়ে কেঁদেছে কিন্তু আমার বাবার কাছে কোনোদিন কোনো বিষয়ে বাপকে কষ্ট দেয় নাই ও বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ ওমর ফারুক বলে হোসেন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা ওই মেয়েটাকে তুই বিয়ে কর তোর ঘরটা আল্লাহ জান্নাত বানাই দিবে হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না আলী বলতেছে ওমর ফারুকের মতন মুরব্বী মানুষ বলতেছে তার কথা মতো কেন বিয়ে করব না হোসেন বলে বাবা মনে কষ্ট নিয়েন না আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে
কয়টা? ওমর ফারুক বলেন হোসেন যে 3টা প্রশ্ন করেছে এই প্রশ্ন সম্পর্কে তো আমি কিছুই জানি না, তুমি কি জানো নাকি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলতেছে যেই প্রশ্ন আমি জানি না তুমিও জানো না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? আমার ঘটকালি তো আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায়, ওগো মা, আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন বড় শান্তি হবে। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে একটাবার খালি বলেন হোসেনের চাইতে ভালো, খালি একটাবার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে মা, হোসেন আব্দুল্লাহর চাইতে ভালো হলে তো হবে না, সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জীবনে কোনোদিন শোনে নাই। তুমি কি পারবে 3টা প্রশ্নের উত্তর দিতে? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আমার ঈমান বলতেছে, আমার ঈমান বলতেছে 23 সাল দুর্ভিক্ষর বছর হবে না, 23 সাল পরিবর্তনের বছর হবে। এই ঈমান কি কয়? ঈমান মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো জোরে আল্লাহর নামটা নিতে আপত্তি হচ্ছে আপনাকে? ওমর ফারুক মারছে দৌড়ে আলীকে বলতেছে ভাই, আলী বলতেছে এখনই মন খারাপ করে গেলেন, আবার আসলেন, ব্যাপার কি? অর্থ বিজেপির খলিফা দৌড়াদৌড়ি করতেছে, সুবহানাল্লাহ না কেন? রাজত্ব কার? আল্লাহ রাজত্ব খলিফারা দৌড়াদৌড়ি করে, আর মানুষের তৈরি রাজত্ব হলে সিনা টান করে বসে থাকে। জোরে কন্ত এখন বলতেছে আলী ভাই তারিখ কর্ম। আলী বলতেছে কিসের তারিখ? ওমর ফারুক বলতেছে এটা বিয়ের তারিখ না, এটা হলো হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না সেটা যাচাইয়ের তারিখ। আলী বলতেছে আপনি কি কন? যে প্রশ্ন আপনিও জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়ে দিবার পারবে? ওমর ফারুক বলতেছেন ঈমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কোনো কথা বলে, ঈমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন ঈমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সবাই বলেন ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে জানো তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানদারের সাথে কে আছে? আল্লাহ আছে। তারিখ হয়ে গেছে। ডান পাশে হযরত ওমর বসে গেছে। এই বসার সাইজটা খেয়াল করবেন, এ মাঝে মাঝে দুই একটা দেখি রে, এই ওয়াজত মানুষ ওঠে গে রে, এই কিছুই বুঝলো না। দেখছেন এই বয়সে তো প্রেশার লাগিয়েছে কে রে? আমার আজকে কলজা খুশি হলো যে এ পর্যন্ত একটা মুরব্বী মানুষকে আমি উঠতে দেখলাম না। আরে জানেন কি, এরা তো সেই মাল না, মুরব্বী উঠবে আর সেই মাল। আরে কি হারবাল খাওয়া পাঠিয়ারা, হারবাল খাওয়া পাঠিয়া 2 ঘন্টা যারা পেশাব বন্ধ করে কোরআনের ওষুধ থাকতে পারে না, একে বউ পালা কঠিন। ধরে কোন কথা ঠিক করে 2 ঘন্টা ইন্নালিল্লাহর উপর ওয়াজ চলতেছে, তাও লাভ দেওয়াটা। আপনারা বসে থেকে উঠতেছেন, পিছন থেকে তাকে দেখেন ওরা ঘন্টার পর ঘন্টা খারাপ হয়ে শুনতেছে। এই যে কটা কিভাবে কি কষ্ট করতেছে আমার সোনার সানের। আজ যা দোয়া হবে তোমাদের জন্য বাবা আল্লাহ, এই যুবকগুলোর জন্যই তো জান্নাতের বাগান সুন্দর হয়। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
ডান পাশে হযরত ওমর বসে গেছে, ডান পাশে কে? বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। আমার বসার কথাটা খেয়াল করবেন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, সামনে একটা চাদর, চাদরের ওই পারে 18 বছরের বয়সের মেয়েটা বসে গেছে। এখন বাংলাদেশের মুসলমানকে প্রশ্ন করতেছি, ইন্না লিল্লাহ বুঝাইতে গিয়া সামনে চাদর দেওয়ার কারণ কি? দুই একজন কোন গান, সবাই কোন, আরো জোরে। এই বাংলাদেশের একজন গায়িকা, বর্তমানের সংসদ সদস্য, নাম হলো বেগম মমতাজ। একবার পাগলি কই আমি বিপদ ধরছো না। সংসদের মধ্যে রে, সংসদের মধ্যে বলছে, ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা আহমদ শফি জান্নাতীকে, মরহুম হুজুরকে, আল্লাহর ওলিকে এই মমতাজ পাগলি কিন্তু তেতুল হুজুর বলিছে। এত বড় আল্লাহর ওলি, আলেমদের যিনি ওস্তাদ, তাকে বলছে তেতুল হুজুর। জোরে কোন কি হুজুর? আর কি কইছে জানেন? মনের পর্দা বড় পর্দা শরীয়তে মানে না, মনের পর্দা নাকি বড় পর্দা। আমি মমতাজের এলাকা দিয়ে একটা ওয়াজ করছিলাম, এই বছরও দাওয়াত দিয়েছি, সামনে অক্টোবরের 27 তারিখে মমতাজের একেবারে বাড়ির কাছে। ওটা আমি ওয়াজ করতে বলেছিলাম, ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের পর্দা বড় পর্দা কইলা, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না, ওরে মমতাজ বুঝলা না। আপনার দেখবেন তো মমতাজের শরীরের দিকে তাকে মনে হয় একটা থাম থাম, বোঝেন, একটা ড্যাম করে কি আগা পাতা সব ওই মনের খাওয়া যদি কইতো তাহলে শরীর এরকম হতো। মনের খাওয়া যদি খাওয়ানো হয়, মনের পর্দা কোনোদিন পর্দা না, পর্দা হলো আমার আল্লাহর আইন। জোরে বলেন কথা ঠিক? পর্দা কার আইন? আল্লাহ। আজকে যত আইন সরকার চালু করুক, কোন আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। নারী নিরাপত্তা দিতে গেলে আল্লাহর পর্দার আইন চালু করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঘরের মধ্যে সুটকি বসছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে? আমার ঘরে সুটকি আছে, বিড়াল তোমার দাওয়াত? নাকের সাথে সুটকির সম্পর্ক আছে, সুটকির গন্ধে বিড়াল ঘরে গিয়ে যায় দেখে দরজা খোলা, দরজা খোলা, ভিতরে যায় দেখে খাটের তলায় সুটকি, পাতিলের উপরে ঢাকনাও নাই, একটা ঢাকনা খোলা। ধরে কোন কি খোলা? আপনার কোন তো বিড়ালকে 20 মিনিট টাইম পাবি, কারণ বিড়াল জানে চুরি করে খাওয়া 20 মিনিট করা যাবি না। এই বাংলাদেশে যারা চোর তারাই 20 মিনিটের বিরুদ্ধে। ধরে কোন কথা ঠিক, কারণ চোরেরা জানে আমরা মদ খাই, 20 মিনিট চলবি না। বিড়াল 20 মিনিট খাওয়া শুরু করছে, 2000 টাকা কেজি সুটকি, বুঝতেছে না ভাই। ঘরের মালিক কয় খসর খসর শব্দ কিরে, বিড়ালে এমন খাওয়া খাচ্ছে কোনো দিকে খেয়াল নেই, পিছন দিয়ে বিড়ালকে খপ করে ধরো, ভাই বিড়াল আমার সুটকি তুই কেন খালি বল। আবার যদি সুটকি খাস তোকে 20টা ব্যাট মারবো রে। বিড়ালের উপরে 20টা ব্যাটের আইন দেয়, বিড়ালকে ছাইড়া দিয়েছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনার বলেন তো ওই আইনের ভয়ে বিড়াল সুটকি খাওয়া বন্ধ করবে? ওই মিথ্যা 20টা ব্যাটের আইন না দিয়ে দরজা জানলা বন্ধ করে দাও, বিড়ালের বাপেরও ক্ষমতা নাই সুটকির কাছে যাইতে পারে। করে কোন কথা ঠিক কিনা? ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এরকম মিথ্যা আইন বন্ধ করে দিয়া পর্দার আল্লাহর আইন চালু করো, বাংলার কোন যুবক নারীর কাছে যাইতে পারবে না। আল্লাহর আইনে বাদ দিয়া সব ফেস্টা ফেস্টা আইন করতেছে। সামনে চাদর হলো পর্দা। ওমর ফারুক বললেন, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। 3টা প্রশ্ন, ধরে কোন কয়টা? এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে বলতে, ভাইজান এখন থেকে একটু খেয়াল করা লাগবে, ইন্না লিল্লাহর কঠিন সাবজেক্ট কিন্তু শুরু হয়ে গেছে, খেয়াল করবেন। ইন্না লিল্লাহ দেখেন কাক হয়। হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক ঘুতে মারতেছে,
এরা তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একলা হলি? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 এই দুইজন কিন্তু তোমার পক্ষ নিয়েছে। তোমার পক্ষ করছে। আসল কথা, নির্বাচন কমিশনার যতই বসে থাক ভাই, সবাই মনে করবে এমন একটা ক্ষমতার চেয়ারে বসে আছে, না, মনে মনে একটা দলের পক্ষে আছে। এই নিরপেক্ষ বলে কোনো জিনিস নাই, সব জায়গাতে খালি পক্ষপাতিত্ব চলতেছে। কথা কর না কেবারে, কথা কর না কেন, ইন্নালিল্লাহর ওয়াজ শুরু হবে। সবচাইতে বড় বিপদ, নিরপেক্ষ আসলে বসে থেকে একটা দলের পক্ষে কাজ করতেছে। কি মেলা মুলা কোনো জায়গার অনুমতি লাগে না, কোরআনের অনুমতি লাগে, কি পাগলামো পাচ্ছ তুমি? সুবহানাল্লাহ। কি হলো রে, কথা হয় করে, এরা কোন দল ঠেকাচ্ছে রে? নিজের চোখে আমি দেখছি ভাই, কতগুলো জায়গার কোনো দল নেই। মসজিদের মধ্যে নিজের চোখে দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ 4 আঙ্গুল পিছনে গেছে, জামাত ইসলাম পিঠে হাত দেখায়, ভাই কাতারও থাই রে, কাতারও থাই, তুই কাতার চিনিস না? বিএনপি আধা হাত সামনে গেছে, হাত ধরে টানতেছে, লাইনও তাই, লাইনও তাই, তুই কাতার বুঝিস না, তুই পিছনে থাকিস, সামনে যাস কে রে? আল্লাহ জামাত দুইজনকে টানতেছে, একজনের টাইনা উপরে লেগে গেল, আর একজনের টাইনা নিয়ে এলো। এরা তো যুদ্ধপরাধী করছে না, আল্লাহ কয় সব জায়গাত কবি না তো, এটা আমার রাজত্ব, আমার ঘর, এটি কোনো দল চলবে? এটি সব দল মিলে এক কাতার হবে। তো কোরআনের মাহফিলে যখন বসে আছেন, কোনো দল চলবে? এক দল হয়ে শোনা ভাই, পেঁচাল কিসের রে? জোরে একটা তকবীর দেওয়া লাগে, বুঝলেন? বাতাস ছাড়তে ছাড়তে যেন শয়তান পলা যায়, পারবেন? গলা খাঁকারে দেন, লিল্লাহি একটু মনোযোগ দিয়ে শুনবেন। রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা হও নাই, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার পক্ষে? এতক্ষণ আসলে কি বুঝলেন? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের কাছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল হোসেনের বাবার নাম হলো আলী। আলী যদি বাপের বেটার বউ দেখা যায় থাকতো, তাহলে পর্দার ওই পারে আগে যাই দেখতো ঢপটা কেমন, জোরে কোন ঠিক কিনা, নাক কেমন, দাঁত কেমন, হাঁটন কেমন। একটা হাঁটো তো মা, দেখি তো মা, মাথার ফুল খুলে দাও তো মা। কতগুলো শ্বশুর আমার না পেয়ে দেখতেছি, না পেয়ে দেখতেছি। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন প্রশ্ন করতেছে, রে মায়েরা যারা পর্দার অন্তরে, ইন্না লিল্লাহির তাফসীর একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার প্রশ্ন করে হোসেন, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হঠাৎ আলী চমকে উঠছে, বলা লাগতো আমার বাবাকে তুমি জানো? বাবার কথা না বলে হোসেন কার কথা কইছে? বাবার কথা না বলার পিছনে কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো, সন্তানের কাছে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? মার কথা রাসূল 3 বার বলেছে।
আর বাবার কথা রাসূল একবার বলেছে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু মানে তোমাদের মা। হোসাইন বলতেছে আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সন্তানকে চিনবার গেলে মাকে জানা লাগবে, মা জানা লাগবে, মা পর্দার মধ্যে আছে কিনা এটা জানা লাগবে, মা কোরআন শরীফ পড়া জানে কিনা এটা জানা লাগবে। মা পেটে বাচ্চা আসার পর থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেছে, রমজান মাসে রোজা করেছে, মা কোরআন পড়েছে, 4 বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। ওস্তাদ কেবল বলতে চালি সঙ্গে সঙ্গে বাচ্চা লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওস্তাদ কই কে রে, এটা মানুষের বাচ্চা না, এটা জিন হবি। আমি এতদিন পড়াছে আলিফ বা, আমি আলিফ প্রতি লাম মিম করে দেওয়ার শুরু করছে, এটা থামতেছে না। ওস্তাদ মারছে দৌড়। সমস্ত শিক্ষক ছাত্র বলে হুজুর দৌড়ানি খেন, জীবনে তো মানুষের বাচ্চা পড়ালাম রে, এটা কার বাচ্চা রে? ভয় খাচ্ছে আয়, সবাই মিলে ঘিরে ধরছে, ওইখানে ঝুঁকতেছেন, চোখ বন্ধ করে মারতেছে। 4 বছরের বাচ্চা। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে দেখে একটা আয়াত বাদ নেই। যেই মাত্র 18 পারা তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে ব্রেক। সমস্ত শিক্ষক ছাত্র বলে আর কেন পারে না? ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। ওস্তাদ কান্দি করে নিয়ে আসছে সকালবেলায়। মা জানলা দিয়ে বলে হুজুর আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাবার চাইছি, আর আপনি সেই ছেলেকে কেন ফেরত দিবার আইলেন? কি বেয়াদবি করছে আব্দুল কাদের? ওস্তাদ বলে মা তোমার আব্দুল কাদেরের চূড়ান্ত বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম করে শুরু করছে। 18 পারা কোরআন কেমনে শোনায়? মা বলতেছে আমি জানি না আমার আব্দুল কাদের কেমনে শোনায়। ওস্তাদ বলে মা গোপন করো না। মা বলতেছে আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি 1 ওয়াক্ত নামাজ করে দিন কাজা করি নাই, কারণ পেটে বাচ্চা আসলে মায়ের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। আমি রমজান মাসে রোজা রেখেছি। আমার বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পর যখন কান্ত আমি বাবু তো বাবু কয়ার কান্না থামায়নি। আমি আল্লাহর কোরআন শুনাইছি, শুনতে শুনতে আব্দুল কাদেরের কান্না বন্ধ হয়ে গেছে। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত আমি কোরআন পড়তাম, স্তনের দুগ্ধ পান করতো রাত্রিবেলা। আমার আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনালে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই 4 বছরে 18 পারা কোরআন বারবার আব্দুল কাদেরকে আমি শোনাইছি। আমার কোরআন শুনতে শুনতে আমার আব্দুল কাদের হয়তো অটোমেটিক মুখস্থ করেছে। সমস্ত শিক্ষক চিল্লায় বলে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, আর মা যদি খারাপ হয় তাহলে কি হবে? এই যে বসবার পারতেছে না, বসলেও থাকবার পারতেছে না, খালি ঘুর ঘুর করে ঘুরতেছে। ও যে ছোটবেলায় শুনছি চাবি মেরা দিছে ছেড়ে জনম ভরে ঘুরিতেছে। ওই মায়ের পেটত যখন আসলো মাও গোটা গ্রাম ঘুরি সব পেটত নিয়ে, ওই পেটের মধ্যে থেকে আর ঘরনে বেরাম শুরু হতো ধরে খান ঠিক ছিল। এক ছেলে আমার কাছে হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন? আমি বললাম কে রে তোর খিদা কিছু বেলাম কেমনে জানবো? তোর মা বাচ্চাতে কয় হ্যাঁ তো মায়ের কাছে যা। ও মায়ের কাছে বলতেছে মা 11 মাস আর খিদা কম, কিন্তু রোজার চা করলে খিদা বাড়ে, ব্যাপার কি? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি রমজান মাসে তোর দাদি এসে হাত কইল যে আমার নাতি কিন্তু তোমার পেটত আছে, এই বছর রোজা থাকা যাবি না, কারণ রোজা থাকলে শুকে যাবি, ও যেন শুকনা না হয় এই জন্য রোজা না থাকে তুমি খাও। তোর তাজা থর জন্য আমি রোজার মাসে খাইছি রে। এই যে রমজান মাসে খাওয়ার কারণে তোর পেটের মধ্যে খাওয়া শুরু আছে, তুই পেটের ভিতর থেকে রোজা নাই রে শয়তান, তুই বাইরে আসার হবু। এই জন্যে যারা হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খায় ওই ধরনের মাও কয় আমি কি খাই, মা কয় আমি রোজা ছিলাম না রে। 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো
সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করছে জানো? আর মেয়েটা বলতেছে আমি চিনি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হোসাইন মুচকি মুচকি হাসতেছে আর হযরত আলী কাঁদতেছে। একই উত্তর শুনে তিন বিচারক তিন রকম হয়েছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে, জোরে কোন কি খাচ্ছে? আচ্ছা, কামড় খাওয়ার কারণ কি জানেন? কামড় খাওয়ার কারণ হলো তিনটা তো দূরের কথা, একটাতে আউট। আমার ঘর কেলে আল্লাহ কবুল করেনি রে। তিনটা তো দূরের কথা, একটাতে আউট হয়ে গেল। এই জন্য জিবাত কামড় খাইছে। কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো? আর উত্তরটা আমি চিনি। তুই কেমনি চিনবি? ফাতেমা তো পাড়া বেড়ানি না। আমি একদিন আর বউকে বলছিলাম যে উত্তর পাড়ার একটা অমুক ছেলে বিয়ে করছে, বউটা খুব ভালো, খুব সুন্দরী। আর বউ কোনো কথা কয় না। আমি বললাম কে রে, কথা কও না কেন? আপনি আবার কবে থেকে লুচ্চা হলেন? আমি চমকে বললাম লুচ্চা কেমনে? আপনি হুজুর মানুষ, পরের বউ সুন্দরী, আপনি কেমনি দেখলেন? তার মানে বোঝা গেল পাড়া বেড়ানি একটা মেয়ে যা তালা ধর এখন কথা ঠিক ছিল। হাতে বাকি পাড়া বেড়ানি নাকি? পাড়া বেড়ানি। হযরত আলী চোখের পরে বের করে কান্দে। আমি নিজেও যে ফাতেমাকে পুরোপুরি চিনতে পারি নাই। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখে ফাতেমা নাই। আলী চিন্তায় পড়ে গেল। হাসান ঘুম পাড়তেছে, আমিও ঘুম পাড়তেছিলাম, কিন্তু চেতন পায় দেখি ফাতেমা নাই কেন, কোথায় গেল? দরজা গিয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর গায়ে দিয়া ফাতেমাকে জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল। ফাতেমার পিছনে পিছনে রওনা নেয়। ফাতেমা রাত্রিবেলা কোথায় যায়? আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা। বাবা আপনার দুঃখী নেমে আইছে আপনার কাছে, মেহেরবানি করে একটু কি দরজা খুলে দিবেন না? বাজান যেই মাত্র নবী দরজা খুলেছে, আলী দৌড়ে জানলার কাছে কানটা লাগায় চিন্তা করে আজকে আমার বিরুদ্ধে ফাতেমা হয়তো বাবার কাছে কিছু বলবে, শোনার জন্য কানটা লাগাইছে। এমন সময় নবী বলতেছে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত জানলার কাছে চুম করছে। আমি জানলার কাছে আল্লাহর নবী কেমনে বুঝলো রে? নবী কিন্তু নবী হিসাবে না, বাবা হিসাবে বলতেছে গভীর রাত্রে যদি বিয়ে দাও মেয়ে বাপের কাছে আসে, অবশ্যই জামাইয়ের খোঁজ করা দরকার আছে না নাই? ফাতেমা কান্দার বলে বাবা আমার স্বামী ঘুম পাড়তেছে, বাবা আমার ঘুমন্ত স্বামীকে আমি ঘুম থেকে জাগানোর সাহস পাইনি বাবা। আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, তার বাবাও ঘুম পাড়তেছে, এই সুযোগে আমি আইছি বাবা। রাসূল বলে ফাতেমা ঘুমের মধ্যে আলীকে দেখলা ঠিক আছে, কিন্তু আলী যদি ঘুম থেকে চেতন পায় আর চেতন পাওয়ার পরে যদি তোমাকে দেখতে না পায় তাহলে কি আলীর সন্দেহ হবে না? ফাতেমা বলে বাবা আমার স্বামীর ব্যাপারে এমন কথা বলবেন না, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে বাবা, আমার হাসান হোসেনের বাপ আমারে কোনোদিন সন্দেহ করবে না। সুবহানাল্লাহ তো করেন, কিন্তু আলী জানলার কাছে খারাপ হয়ে আছে, সন্দেহ করে না? হ্যাঁ সন্দেহ করে খারাপ আছে। সুবহানাল্লাহ ভালো বলেন। তখনই হালি চিন্তা করছে হাই রে এই ফাতেমাকে আমি নিজেই চিনিনি রে, যে আমাকে এত ভালোবাসে, তারপরে সন্দেহ করে। চোখটা দর দর করে পানি পড়তেছে। অনেক সময় পরে মেয়ে বলতে হোসাইন প্রশ্ন করলেন, উত্তর হলো কি হলো না? তিন বিচারকের এক বিচারকের কথা বলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে? প্রশ্ন করেছে আমার মাকে জানো তুমি? কও আমি চিনি। মেয়েটা বলে হোসাইন আপনার চোখে আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, যেই মাত্র কইছে চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল। হোসাইন আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার দিয়ে বলে মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো এই তিনজনের মধ্যে পরপুরুষকে? আরো জোরে।
ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। এই পবিত্র কোরআনের 17-18টা আয়াত আল্লাহ হযরত ওমরের সামনে নাযিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই ওমর হলো পরপুরুষ। জোরে কান কি পুরুষ? তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? এ কথা কয় না, মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আমি খুব হিসাব নিকাশ করে দেখছি ভাই, 3টা জিনিস। একটা হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। ডাক্তার সিজার করবারও দেয় না, কারণ বাচ্চা হওয়ার সময় নর্মালি বাচ্চা হবে। ধরে কারণ ঠিক কিনা, কিন্তু আমাকে অধৈর্য পেট তো অনেক বেশি। স্বামী তাই কান্দিস না রে, তোকে আমি কানবার দেবো না রে লক্ষ্মী, সব তো সিজার করাবো। 3 দিন পর বাচ্চা হবে, সিজার করাবে। আর ডাক্তারগুলোও কয় ভাই উপর হয়ে আছে, কাঠ হয়ে আছে, শীত হয়ে আছে, বার হলে খুবই কষ্ট হবে, কাটে বার করি, টেকা কামায়, বোঝেন না? আপনার খুব খেয়াল করে দেখবেন, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর আমাদের মতন মৌলবীরা কোনোদিন বাড়ির মিলাদ পড়ায় না। দেখবেন কোনোদিন বাড়ির মিলাদ পড়ায় না, কারণ জানে মিলাদ ধরে একটা ফাউল জিনিস, খামাকা টেকা নষ্ট করে হবে কি। আমরা কিন্তু পরের বাড়ির যে মিলাদ পড়ে খাই, কিন্তু নিজের বাড়ির মিলাদ নেই। আর 3 নম্বর হলো পীর সাহেবের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্ছে, হাতে মুরিদ হয়ে কাম হবে। এই 3টা জিনিস আমি খুব খেয়াল করে দেখছি। ডাক্তারের বউ সিজার করে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। বিশ্বাস না হলে তদন্ত করবেন। কারণ মাঝে মধ্যে পীরের বউ দেখে পীর সাহেব মুরিদের বইয়ের দিকে টস টস করে তাকা থাকে, তখন বোঝে সারা তো লুচ্চারি, আর কাছে মুরিদ হয়ে গেল। সর্বপ্রথম আমার মা খাদিজা নবীর হাতে কলমা পড়েছে, দুনিয়ার মানুষকে বুঝাই দিছে কোন পীর টির নাম ধরতে হবে আল্লাহর নবীকে। ধরে কোন কথা ঠিক কিনা? তার বাইরেও তেমন ভিতরেও তেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সে নবী বাদ দেয় অন্য কাউকে ধরতেছে, এটাই তো ইন্না লিল্লাহ রে। ইন্না লিল্লাহ কাক কয়? কি কষ্ট বাচ্চার মনে। মা আমি আলী জানি ফাতেমার চোখের ভুরু জোড়া। রাসূল বলেছেন যদি কোনো স্বামী তার বউয়ের এই ভুরুর মাঝখানে একটা চুমা দেয়, একটা হজের উমরা নফল হজের সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবে। তোমরা তো ভালো কথা দিয়ে, ছোট মানুষ বিয়ে করছে ক্যামেরা, আর যারা বিয়ে করছে একটা ছোড়ালা কয়নি, কারণ চুমা খায়নি তো। আপনি সত্যি করে কম তো আপনার বইয়ের এই ভুরুর মাঝখানে চুমা খাচ্ছেন? আমি যদি আপনি বলে আপনার বইয়ের ভুরু কেমন, হুজুর এখন পর্যন্ত আমি ঠিক মতো দেখি না, দেখি চুমা তো ধরে বইয়ের ভুরুর দিকে তাকায়নি। হযরত আলী কান্দার বলে, মা বাম গালে কালো একটা তিল, এটা আমি দেখেছি। কিভাবে দেখছে? বারবার চুমা খাবার যায়, দেখি বাম গালে একটা তিল আছে। মায়েরা বলতে হুজুর আজকে দাঁতের ওয়াজ করতেছে, কিন্তু এই শালা বিড়ি খাকেরা যদি চুমা খাবার ভাই ভাই বউ তো বমি করবি রে। মায়েরা তো ওই চিন্তাই করতেছে, হুজুর যদি একটা গরু চুমা খাওয়ার ফজিলত বয়ান করে আর খাবার যদি যায়, যে বিড়ি খাওয়া খাসে রে, ওই চুমা খাবার গেলে তোর মুখে কিন্তু আমার লাখত যাবি। জোরে কর কথা ঠিক কিনা? গরম ধরতেছে, ইন্দ্রানীলের গরম ধরতেছে, এই গরম মাথা কমিলে এখনো। আল্লাহ নবী দৈনিক 5 বার মেসওয়াক করতেন। নবী বলেছেন ঘুমানোর সময় মেসওয়াক করবা, বউয়ের কাছে ঘুমানোর সময় মেসওয়াক করবা। বউকেও বলতেছি মেসওয়াক করেন, স্বামীকেও বলতেছি। মাইকের সাউন্ড কি হলো রে, কমে গেল না? ঠিক আছে, ঠিক থাকলেই হলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
থুতুনির তলে লাল একটা দাগ, তুমি কেমনে বললা মা, তুমি কেমনে বললা? মেয়েটা বলে হোসেন, ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের কাছে জর্জরিত হয়ে আমি এক সময় বিরক্ত হলাম। মেয়েটা বলতে হোসেন, আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার কেউ নেই। তারেক জিয়া তখন জেলখানা গেছিল না, তারেক জিয়া তখন একজন সাক্ষাৎ করে দেয়, বলছিল ভাই কেমন আছেন? বিরক্ত সোমকে 3 ধাপ পিছনে গেছে। কিসের বিরক্ত ভাই? আমি যখন বগুড়া যাইতাম তখন আমার চামচারা মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। কিন্তু জেলত ঢুকার পরে এক চামচাও মিছিল করে না, তারেক জিয়া জেলখানায়, আমরাও যাবো জেলখানায়। বিরক্ত। 50 বছর কোরআনে তাফসীর করে জেলখানায়, যখন ঠিক কিনা? বিরক্ত। 2টা ছোট ছোট বাচ্চা কাঁদতেছে সকাল সন্ধ্যায়। আমির হামজার বয়স হলো 32, বইয়ের বয়স হলো 27। জানলা ধরে কান্দে। বিরক্ত। তোমার কাম করবার যে, তোমার হক কথা বলবার যে, বিরক্ত হয়ে জেলখানায় আছি। মাঝে মধ্যে বিরক্ত হবি না? কত বিরক্ত হবি না? কথা কর না কেন? বিরক্ত হবে না? আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়। সকাল সন্ধ্যা 6টা করে চাবুক মারে। এই রোমের জেলখানায় আমাকে দেখার কেউ নাই। মেয়েটা বলে হোসেন এরকম বিরক্ত হয়ে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার শেওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দিয়ে বলল, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই রোমের জেলখানার স্বপ্নে আমি মুখের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ। হোসেন কান্দের বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে রে। হোসেন বলতেছে, এত সোজা না, 3টার উত্তর দিবার পারলে বিয়ে হবে, নচেত আমি বিয়ে করবো না। কারণ 1টার উত্তর সবাই পারবে। কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, সবাই বলবে আল্লাহ। ওই হিন্দু কবি আল্লাহ, খ্রিস্টান কবি আল্লাহ, কারণ সবাই ঠেলাত পড়লে আল্লাহ কয়। জোরেক্ষণ কথা ঠিক, ঠেলাত পড়ে যে আল্লাহ কয় তার পরোয়ার আমি নিজে। গাজীপুর গাড়ি থেকে মামনা বাড়ি যখন ওই ঘরে আমার ওয়াজ, বিশাল নৌকা ভাই, 100 জনের মতন যাত্রী। নৌকা যখন যমুনার মাঝখানে হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস। 2 জন হিন্দু আমার কাছে এসে বললো, হুজুর আজান দেন। আমি বললাম, কে রে? এত মুসলমান থাকতে কারো আজানের কথা মনে হয়নি, এই 2 হিন্দুর হলো কেন? আমি বললাম, কে ভাই আজান কি? আমাদের বাড়ি মুসলমান এলাকা, হুজুর এরকম মেঘ করে বাতাস হলে আজান দেয়, 1বার দিলে কমে, 2বার দিলে ভালো হয়। আমি বললাম, তোকে ভগবানের খবর কি? তোর কি কয়, বিপদে ভগবান থাকে। আমি বললাম, বিপদে হুজুর, বিপদে কিসের ভগবান? আল্লাহ আপনার যাবার তাই খেলাত বলে। আরে একটা প্রশ্ন তো সবাই পারবে, কিন্তু 2 যা ধরা খাবে। যখন বলবে আমার দিন ওকে, তোমার দিন কি, তখন আল্লাহ বলবেন, গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করো সেইটা কবুল করা হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 2 নম্বর যে কে পারবি? না না, হিন্দুরা পারবি। আল্লাহ ঠিকই আছে খেলাপ পড়ে, কিন্তু ইসলাম তো নাই। খ্রিস্টানরা পারবে, ইহুদি কেউ পারবে না, খালি 2 নম্বর যে আমরা। যখন কবি 3, আমার নবীকে, তোমার নবীকে, ইন্না লিল্লাহ রে, ইন্না লিল্লাহ রে। হায় হায়।
দুই দাঁত পড়েছে, এটি দুটা পড়ছে, এই দুটা পড়ছে, চামড়া ভিতরে ঢুকেছে। তারপরে সেলুনে যা করে কামিয়া দে, তোর সোফা দেখলি বোঝা যায় তুই বুড়া হয়েছ রে। এরপরে দাড়ি কামায় তুই তাকেল হবো। এক মেয়ে জানলা দিয়ে দেখছে আর স্বামী এখনই দাড়ি মোচকামে বাড়িতে আসছে। রাস্তার যে কটা মেয়ে সবগুলো ফেলে তাকে তাকে আস দাড়ি চাষা যুবকের দিকে মেয়েরা বেশি তাকায়, আর আমরা যারা দাড়ি তুলছি আমাদের দিকে তাকায় না, এটা চাষা। দাড়ি আলা হলো চাষা, চাষার দিকে কেউ প্রেমলে তাকায় না বাবা, এটা চাষা রে বাপের ভাই। আর যারা দাড়ি কামায় টস টস করে তাকা থেকে বউ দেখতে দিকে আমার স্বামী হবে, আমার রিজার্ভ করা। রাস্তার মেয়ে দেখতে পারে একা সাইজ কর্ম, যে বাড়ি ঢুকছে বউ কয় আসো তো, স্বামী কয় কি গো, আসো ঘরের মধ্যে আসো, কথা আছে। ঘরের মধ্যে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গেছে, দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, দেখো তোমার মুখ আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি বোঝ নাই আমারও দাড়ি বোঝ নাই। বউ বলতে আল্লাহ যদি আমার দাড়ি তো কি বলি সেই পাগলি দাড়ি হয়। বউ মরক মরক মানুষ কোনদিন দাড়ি চাচা হয়? দাড়ি মোট চাইছে যখন আসো তোমার খালি মেয়ে মানুষের মতন মনে হয়। স্বামী কান ধরে কয় তুই যদি আমার দাড়ি চাস আর আমি কামাবো না রে। মা বোনদের জন্য বলতেছে মা স্বামী যদি রিভাব রাখবার খান তো স্বামীর মুখত দাড়ি রাখবার খান। কথা কর না কেন, কথা কর না কেন। এই দাড়ি নিয়ে এখানে কবরের মধ্যে ঢুকবার পারলে ভাই, যখন মুনকিন নাকিন বলবে তো নবী কে রে, নবী দৌড়ে পাগলা মুনকিন মুখের দিকে তাই দেখ। এই টুপি আর দাড়ির জন্য বাংলাদেশে তারা জঙ্গি উপাধি পাথরে, এই টুপি দাড়ির জন্য ব্যাগ পুলিশ বেশি চেক করছে। দুনিয়াতে তারা চেকের মধ্যে পড়িছে, কবরের কোনো চেক নাই, আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আমার ফারুক বলে হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর আর 3 নম্বর এই দুইটার উত্তর দিতে গেলে 15-30 মিনিট লাগবে। কারা কারা শুনবেন আল্লাহ হাত দেখান। মাশাআল্লাহ,